আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি খোদা তাআলার অসীম কৃপায় তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন পর তোমাদের সাথে দেখা হলো। আসলে কিছু টেকনিক্যাল এবং কিছু পার্সোনাল প্রবলেমের কারণে হয়তো রেগুলার তোমাদের ক্লাসটা নিতে পারিনি। তবে আশা করছি আজকে থেকে পরবর্তী যতগুলো সময় আছে এই বছরের জন্য আশা করি রেগুলারলি তোমরা তোমাদের ক্লাসটা ফিরে পাবে। এছাড়াও পূর্বের ক্লাসগুলোর ব্যাকআপও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বরাবর তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, খিলগাঁও উচ্চ বিদ্যালয়। আজকে আমরা বেসিক্যালি সাধারণ গণিত নিয়ে পড়ব, নবম দশম শ্রেণীর। এবং সাধারণ গণিতের এই ক্লাসটির একটা পর্ব আমরা ইতিপূর্বে করেছিলাম, সেটা হচ্ছে ত্রিকোণমিতির উপরে। ত্রিকোণমিতি 9.1-এর উপর একটা সাধারণ বেসিক ক্লাস করেছিলাম। আজকে সেটার ধারাবাহিকতায় 9.1 এবং 9.2-এর দুইটার ইনক্লুড বেসিক ক্লাস করব। এই দুইটার বেসিক ক্লাসের পরেও আরও একটা বেসিক ক্লাস আমাদের থাকবে এক্সট্রা। তারপর থেকে আমরা 9.1 এবং 9.2-এর সমন্বিত কিছু অঙ্ক সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে আমরা বেসিক্যালি করব হচ্ছে ত্রিকোণমিতি 9.1 এবং 9.2-এর কিছু সূত্র এবং ত্রিকোণমিতির কিছু মান মনে রাখার কিছু টেকনিক সম্পর্কে জাস্ট পড়ব। ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তোমাদের ভালো লাগবে ক্লাসটি এবং তোমাদের অনেক উপকারেও আসবে। তো আজকে আমরা ত্রিকোণমিতির উপর ক্লাস শুরু করব। তো আজকে আবারও বলি, ত্রিকোণমিতির মূল টপিকস হচ্ছে কীভাবে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো খুব ইজিলি মনে রাখা যায় এবং ত্রিকোণমিতির অনুপাত খুব ইজিলি তুমি চাইলে নিজেই বের করতে পারো। এরকম অনেকগুলো টেকনিক হয়তো তোমরা অনলাইনে দেখেছো, তারপরেও আমি তোমাদের জন্য স্পেশালি আরও ইজি করার চেষ্টা করব এটা। ঠিক আছে? তো আমরা প্রথমে ত্রিকোণমিতির কিছু বেসিক ফর্মুলা, আমরা যেটা 9.1-এ আলোচনা করেছিলাম, ওই সূত্রগুলো একটা ষড়ভুজ থেকে কিভাবে মনে রাখা যায়, ষড়ভুজকে কেন্দ্র করে। দেখো এইখানে একটা ষড়ভুজ দেখতেছো, তাই না? এই ষড়ভুজের যে 6টা কর্নার আছে, আমরা 6টা কর্নার পরস্পর সাথে যোগ করে দিয়েছি। তো আমরা এই ষড়ভুজের 6টা কর্নারে ত্রিকোণমিতির 6টা অনুপাত দিব। কিভাবে দেখো, প্রথমে আমরা সাইনের অনুপাত দিলাম, পরে আমরা কসের অনুপাত দিব, এই পাশে টেনের অনুপাত দিলাম, এই পাশে কটের অনুপাত দিলাম, এই পাশে আমরা সেকের অনুপাত দিতে পারি, অ্যান্ড দেন কোসেক। 6টা অনুপাত দিলাম। তুমি যদি ষড়ভুজকে 2টা ভাগে বিভক্ত করো, তাহলে ডান পাশে যে সাইডটা পড়লো, দেখো প্রত্যেকটা অনুপাতের শুরুতে সি দিয়ে স্টার্ট করা হয়েছে, আর এই পাশে বাকি 3টা অনুপাত আমি লিখেছি। সো এইখান থেকে আমরা মূলত একটা স্টেপ বাই স্টেপ একটা করে আমরা ফর্মুলা বের করব। তো প্রথম যদি আমি ফর্মুলার কথা চিন্তা করি, একটু খেয়াল করে দেখো, সাইন, আমি যদি দেখো ক্লকওয়াইজ যাই, ক্লক মানে ঘড়ির কাঁটার দিক বরাবর একটু সূত্র বিশ্লেষণ করি এই বরাবর, তাহলে খেয়াল করো আমরা প্রথমে টেন থিটা ইকুয়াল লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আবার তুমি যদি সাইন থিটার ভ্যালু বের করতে চাও, তাহলে বের করব কস থিটা ডিভাইড বাই কট থিটা। বুঝতে পেরেছ? সো ক্লকওয়াইজ যাচ্ছি, কিন্তু এখান থেকে যখন এই পাশে যাব, তখন প্রথম অনুপাতটা লবে এবং দ্বিতীয় অনুপাতটা হরে বসাবো। দেন আমি যদি কস থিটার ভ্যালু বের করতে চাই, কস থিটা ইকুয়াল লিখতে পারবো কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা। বুঝতে পেরেছ? একইভাবে আমরা যদি এটা কস ছিল, কট থিটার ভ্যালু বের করি, কট থিটা ইকুয়াল টু হবে কোসেক থিটা ভাগ সেক থিটা, কোসেক থিটা ভাগ সেক থিটা। তাই না? খুব ইজি না? তাহলে প্রত্যেকটা অনুপাতের ভ্যালু কিন্তু আমরা এইভাবে বের করতে পারি। আমরা যখন অঙ্ক করি তখন নর্মালি এই সূত্রগুলা, দেখো সাইন থিটা ইকুয়াল কস বাই কট, এটা কিন্তু ব্যবহার করি না, বাট আমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারি। এই ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলে ত্রিকোণমিতি আরও সহজ হয়ে যায়। একটা অনুপাত থেকে সবগুলো অনুপাত থেকে তুমি চাইলে সবগুলো অনুপাতে কনভার্ট হতে পারো। এইভাবে যেমন ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে যেমন সূত্র মুভমেন্ট করে, ঠিক একইভাবে
ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকে এটা মুভমেন্ট করতে পারে, সূত্র তৈরি হতে পারে। দেখো কিভাবে, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব। ধরো প্রথমে কোসেক থিটা সূত্র বের করব। কোসেক থিটা ইকুয়াল কট থিটা ভাগ কস থিটা। দেখো আমি এইটার ভ্যালু বের করতে গিয়ে এই দিক বরাবর গিয়েছি, প্রথমে এইটা তারপরে এটা আসছে। একইভাবে আমি কট থিটার ফর্মুলা বের করতে পারি, কস থিটা ভাগ সাইন থিটা। এটা হচ্ছে অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লকেও আমার ফর্মুলা আসতে পারে, বুঝতে পেরেছো? সো এইভাবে আমি চাইলেই প্রত্যেকটা অনুপাতের সাথে দুইটা অনুপাতের একটা রিলেশন করতে পারি, প্রত্যেকটা অনুপাতের সাথে। এবার আসো বিপরীত সূত্রগুলো আমরা একটু দেখবো। জাস্ট আমরা যদি সেন্টার পয়েন্টকে ওয়ান ভ্যালু রিমাইন্ড করি বা ওয়ান ভ্যালু ধরি, তাহলে দেখো আমরা যখন সাইন থিটা লিখব তখন এই লাইন বরাবর, এই স্ট্রেট লাইন বরাবর যেটা থাকবে সেটা আগে 1 বসবে, দেন কোসেক থিটা বসবে, 1 কোসেক থিটা। আবার তুমি যদি কস থিটা ধরো তাহলে এই স্ট্রেট লাইন বরাবর 1 সেক থিটা। তুমি যদি টেন থিটা ধরো তাহলে এই স্ট্রেট লাইন বরাবর 1 কট থিটা। এবং উল্টা যদি করো একইভাবে, এই তিনটাকে যদি তুমি উল্টা করো, দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি, সাইন থিটা ইকুয়াল টু 1 কোসেক থিটা। তুমি যদি কোসেক থিটা ধরে নাও তাহলে কিন্তু পাবা 1 সাইন থিটা, অর্থাৎ 1 সাইন থিটা। অর্থাৎ যার যার স্ট্রেট লাইনে যে থাকবে সে তার ব্যস্তকরণে অনুপাতে বসে যাবে, বুঝতে পেরেছ? তো এইভাবে আমরা 6টা অনুপাত বের করতে পারি। কিন্তু এছাড়াও আরও অনেক ফর্মুলা তৈরি করা যায় এই ষড়ভুজ থেকে। দেখো কিভাবে আমরা সাইন এবং কোসেক এই দুইটা যদি মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু, এই দুইটার মাল্টিপ্লাই করলে যে মাঝখানে যে 1 ভ্যালু ধরেছিলাম এই রেজাল্ট হবে 1। একইভাবে সেক থিটা আর কস থিটা এই দুইটা মাল্টিপ্লাই করলে ভ্যালু হবে 1। একইভাবে তুমি যদি টেন থিটা এবং কট থিটা মাল্টিপ্লাই করো তাহলে ভ্যালু দিবে 1। অর্থাৎ এই তিনটা অনুপাত কিন্তু পরস্পর সাথে গুণ করলে ভ্যালু 1 তৈরি করবে, বুঝতে পেরেছো না? আচ্ছা, আরও কিছু সূত্র আমরা দেখব। দেখো মাল্টিপ্লাইয়ের কিছু আরেকটা ফর্মুলা দেখব। অ্যান্টি ক্লকে তুমি যদি চিন্তা করো, অ্যান্টি ক্লকে, তাহলে দেখো এই টেন থিটা এবং কস থিটা, অর্থাৎ তিনটা অনুপাতের মধ্যে দুই কর্নারে যে দুইটা অনুপাত, এই দুইটা অনুপাত গুণ করলে রেজাল্ট কি হয়? টেন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল এই সেন্টার পয়েন্টেরটা রেজাল্ট আসবে সাইন থিটা। বুঝতে পেরেছো নিশ্চয়? এই তিনটা সাইডের দুই কর্নারে যে দুইটা অনুপাত আছে সেই দুইটা অনুপাত যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার রেজাল্ট আসতেছে মাঝখানের যেই অনুপাত সেটা। একইভাবে তুমি যদি সাইন থিটা আর কট থিটা মাল্টিপ্লাই করো, সাইন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল কস থিটা। কি মজার না? একটা ষড়ভুজ থেকে সব সূত্র আসতেছে, একদম মুখস্থ করতে হবে না তোমাদের। পরীক্ষার খাতায় গিয়ে জাস্ট ষড়ভুজটা এঁকে আমি সব সূত্রগুলো বের করে রাখতে পারবো চাইলেই। ত্রিকোণমিতি খুব সহজ। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে ত্রিকোণমিতির সূত্র যদি জানতে পারো, ক্যালকুলেশন খুবই সহজ। ক্যালকুলেশনে খালি সূত্রের মান ইনপুট করলেই, যথার্থভাবে যদি মান ইনপুট করতে পারো তাহলে কিন্তু ত্রিকোণমিতি সহজ। এবং ত্রিকোণমিতি থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা কোয়েশ্চেন আছে, বোর্ড পরীক্ষায় 2টা কোয়েশ্চেন আসে। সো কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারতেছো। আচ্ছা, আমরা যদি একটু ভিন্নভাবে ধরি, যেমন সেক থিটা ইন্টু কট থিটা, সেক থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু রেজাল্ট হবে কোসেক থিটা। সেইভাবে তুমি যে কোনো দুইটা অনুপাতের সাথে মাল্টিপ্লাই করবা, কর্নারের দুইটা অনুপাত, রেজাল্ট হবে মাঝখানের অনুপাতটি। তো
তো এইটাও বুঝতে পারছো আশা করি। ওকে, একটু মনে হয় ভিডিও ভোলা আসতেছে। ওকে, ভিডিও কোয়ালিটি একটু ভোলা আসতেছে, হয়তো আশা করি এখন ঠিক হয়ে গেছে। তো এটা তোমরা বুঝতে পেরেছো মনে হয়। এরপরেও আমরা কিছু বর্গের সূত্র কিন্তু এখান থেকে শিখতে পারি। আমরা অলরেডি অনেকে জানি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইটা আমরা কিভাবে এখান থেকে বের করতে পারি? এইটা বের করতে গেলে আমাকে 3টা ত্রিভুজ শেপ নিতে হবে। দেখো, এই যে একটা ত্রিভুজ শেপ, এই ত্রিভুজ শেপটা নিলাম, আর নিতে পারি এই ত্রিভুজ শেপটা, আবার এই ত্রিভুজ শেপটাও নিতে পারি। দেখো, এই ত্রিভুজের শেপটা যদি নিই এবং এটাকে অ্যান্টি ক্লক মানে ক্লকওয়াইজ মুভমেন্ট করায়, দ্যাট মিনস এইভাবে, তাহলে দেখো প্রথমে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু মাঝখানের যে ভ্যালু 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে চাইলেই তুমি সূত্র মুভমেন্ট করতে পারো। কিন্তু তুমি যদি এটা অ্যান্টি ক্লকেও ঘুরো, অ্যান্টি ক্লকে, তাহলে আগে 1 বসবে, অ্যান্টি ক্লকে ঘোরার কারণে মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তুমি যদি অ্যান্টি ক্লকে ঘুরো, দ্যাট মিনস 1 থেকে কস, কস থেকে সাইন, এভাবে ঘুরে যদি যাও তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে এইটা। এটাকে মুভমেন্ট করে তুমি চাইলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সরি কজ স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখান থেকে ফর্মুলাগুলো লিখতে পারি। আবার তুমি যদি এই ত্রিভুজটা ধরো, এইটা, তাহলে দেখো, অথবা এই ত্রিভুজটা ধরি আমি, দেখো একটু এই ত্রিভুজটা বাদ দিই, এইটা ধরছি। এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যান্টি ক্লক, এইটা, দ্যাট মিনস এখানে কি দাঁড়াচ্ছে দেখো 1 দেখো tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। এইটা হচ্ছে এইখান থেকে আসতেছে, tan তারপরে 1 দেন sec, সো tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। এখান থেকে তুমি চাইলে লিখতে পারো tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার, এই পাশে ছিল 1টাকে জাস্ট ট্রান্সফার করে আমরা মাইনাস করে দিলাম। বুঝতে পেরেছ? একইভাবে তুমি চাইলে এখান থেকে এটাও করতে পারো যে tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো তোমার যেভাবে ইচ্ছা এটাই করতে, সেটাই করতে পারো। এখানে সরি, এটা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা হবে,
মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। সো মেইন ফর্মুলা হচ্ছে এইটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু সব রকম ফর্মুলাই কিন্তু তৈরি করতে পারবো। এবং তোমাদের কিন্তু ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। এটা আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করেছিলাম ত্রিকোণমিতির প্রথম পর্বে। সো এখন দেখো আমরা যদি এই ত্রিভুজের শেপটা নিই তাহলে কি ঘটনা ঘটে দেখো। প্রথমে আমরা এইখান থেকে এই দিকে অ্যান্টি ক্লক না, আমরা ক্লক ওয়াইজ যাব। তাহলে 1 প্রথমে আসতেছে 1, তারপরে আসতেছে কট। ক্লক ওয়াইজ যদি যাই তাহলে অবশ্যই মাঝখানে সিম্বলটা হবে প্লাস, আর যদি অ্যান্টি ক্লকে যায় তাহলে হবে মাইনাস। 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। বুঝতে পেরেছ? সো আমরা এখান থেকে কিন্তু ফর্মুলা ক্রিয়েট করতে পারি। আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার আমরা এটাও লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। সো বর্গের ফর্মুলাও কিন্তু আমরা এই ষড়ভুজ থেকে পেয়ে গেছি। এছাড়াও আমরা পুরোক্ষণ সংশ্লিষ্ট কিছু ফর্মুলাও এখান থেকে তৈরি করতে পারি। যারা নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তাদের কিন্তু এই জিনিসটা প্রয়োজন হতে পারে। কিভাবে দেখো, এই যে স্ট্রেট লাইনগুলো দেখতেছো, প্যারালাল স্ট্রেট লাইনগুলা, এই প্যারালাল স্ট্রেট লাইনে যে দুইটা অনুপাত আছে, এই দুইটা অনুপাতের পরস্পরের পুরোক্ষণ কিভাবে দেখো। বেসিক্যালি যেটা বলছি সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। কিভাবে এটা একটু হালকা বলি দেখো। বেসিক্যালি বিষয়টা যেটা সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে কস 90 ডিগ্রি প্লাস থিটা। তোমরা যারা সায়েন্সের হায়ার ম্যাথ ক্লাস করেছো তারা এই জিনিসগুলো বুঝবা, কোয়াড্রেন্ট হিসাবগুলা, যে সাধারণত 90 ডিগ্রি প্লাস মানে হচ্ছে কি বলতো? হ্যাঁ, এইটা আর এটা কিন্তু সেম জিনিস। কারণ 90 ডিগ্রি প্লাস করে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে তখন সেটা মুভমেন্ট করে সাইনের ঘরে। এটা কিন্তু সাইনের ঘর। সো সাইনের ঘরে এই মানটা পজিটিভ দেয়। আর একটা জিনিস হচ্ছে 90 ডিগ্রির সংখ্যা, অর্থাৎ এন সংখ্যক যদি 90 ডিগ্রি থাকে এবং সেই এন যদি বিজোড় হয়ে থাকে তবে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন ঘটে। দ্যাট মিনস কস থাকলে সাইন হয়ে যায়। একইভাবে ট্যানের ক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা। আবার আমরা এটাও বলতে পারি সেক থিটা ইকুয়াল, এটা অবশ্য মাইনাস থিটা হবে যেহেতু, আর এটা হবে সেক থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এভাবে আমরা স্ট্রেট লাইন বরাবর যে দুইটা অনুপাত আছে এই দুইটা অনুপাতের যে পরস্পরের পুরোক্ষণ, অর্থাৎ পুরোক্ষণ তো তোমরা অবশ্যই জানো, আমরা একটা ক্লাস দিয়েছিলাম পুরোক্ষণ, যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পুরোক্ষণ বলা হয়ে থাকে। সো এই ছিল ষড়ভুজ থেকে 9.1 এর কিছু ফর্মুলার আলোচনা। এখন আমরা 9.2 এর ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে মনে রাখা যায়। আমরা অনেক সময় বলি যে সাইন 30 ডিগ্রির মান কত বা ট্যান 45 ডিগ্রির মান কত। এই যে মানগুলো অনেক সময় অনেকের মনে থাকে না। হয়তো অনেক ডিজিটালাইজড ক্যালকুলেটর বের হয়েছে যার সাহায্যে তোমরা অনেক সময় মানগুলো বের করতে পারো। কিন্তু হবে কি জানো, বিভিন্ন জব ক্ষেত্রে তোমরা যখন বড় হবা তখন এই ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেবল হয়ে অনুপাতগুলো তোমাদের মুখস্থ করা হচ্ছে না, ঠিক আছে, মানে প্র্যাকটিসে আসতেছে না, সবসময় একটা ডিপেন্ডেবলে আছো। সো জব ক্ষেত্রে গিয়ে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ করে না, ঠিক আছে, বা বড় বড় ক্লাসে ক্যালকুলেটরগুলো অ্যালাউ করে না। সো সেই ক্ষেত্রে অনেকটা প্রবলেম হবে। তো এই প্রবলেমটা কিভাবে মেটানো যায়, খুব সহজে ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখা যায়, এটার জন্য আমরা হাতের 5 আঙুল ব্যবহার করতে পারি। হাতের 5 আঙুল, 5 আঙুলের
দুইটা সাইড, একটা হচ্ছে রাইট সাইড বা ডান পাশ, আর একটা হচ্ছে লেফট সাইড বা বাম পাশ। তুমি যে পাশই ধরো না কেন, যে কোনো একটা পাশকে 0 ডিগ্রি ধরে কাউন্ট করলেই হবে। ধরো আমি এখানে 0 ডিগ্রি কাউন্ট করলাম, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা আমার 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আমি যদি শুরুতে সাইনের অনুপাত ব্যবহার করতে চাই, সাইনের অনুপাত, জাস্ট আর কিছু না, সাইন ধরো 0 ডিগ্রি। আমাকে একটু খেয়াল রাখতে হবে যে যেখানে যেই ডিগ্রির পরিমাণটা দেওয়া আছে তার বাম পাশে সবসময় লেফট সাইডে কয়টা আঙুল বিদ্যমান আছে, কয়টা আঙুল। সো সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে একটু যদি খেয়াল করো যে এই আঙুলটা, এই আঙুলের বাম পাশে কিন্তু কোনো আঙুল অবশিষ্ট নেই। সো যেহেতু আঙুল অবশিষ্ট নেই, তাই আমি আঙুলের সংখ্যা ধরতে পারি 0। 0কে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে রেজাল্ট হবে 0। দ্যাট মিনস সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। বুঝতে পেরেছো? আবার আমি যদি সাইন 30 ডিগ্রির কথা চিন্তা করি, তাহলে একটু খেয়াল করে দেখো, সাইন 30 ডিগ্রি, এটাকে অবশ্য রুট করতে হবে। সাইন 30 ডিগ্রির আগে যে ভ্যালুটা আছে, অর্থাৎ আঙুল আছে, সেটা কত দেখো, 30 ডিগ্রি এইখানে। সো এইখানের আগে একটা আঙুল অবশিষ্ট আছে, তাই না? সো আঙুল সংখ্যা হচ্ছে 1। নিচে সবসময় ইউনিক নাম্বার 2 থাকবে, উপরে 1কে যদি আমি রুট করে দিই তাহলে রেজাল্ট হবে হাফ। দ্যাট মিনস সাইন 30 ডিগ্রির ভ্যালু হবে হাফ। একইভাবে আমি যদি সাইন 45 বের করি তাহলে কি হবে, সাইন 45 ডিগ্রির ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে সাইন 45 ডিগ্রির আগে আঙুল অবশিষ্ট আছে 2, তাকে যদি রুট করি, আর নিচে ইউনিট নাম্বার 2, সো এইটাকে আমরা লিখতে পারি √2, নিচে লিখতে পারি √2 ইন্টু √2। দ্যাট ইজ √2 যদি একটা ভ্যানিশ হয়ে যায় তাহলে 1/√2। বুঝতে পেরেছ? একইভাবে আমি যদি 60 ডিগ্রির কথা চিন্তা করি, দেখো 60 ডিগ্রির পূর্বে 3টা আঙুল আছে, 1 2 3, একটা, দুইটা, তিনটা। সো আমি লিখতেই পারি যে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল 3টা আঙুলের রুট ভাগ ইউনিট নাম্বার 2। সো আমরা এটাকে লিখতে পারি √3/2। সাইন 60 ডিগ্রির মান ভ্যালু চলে আসছে। একইভাবে আমরা সাইন 90 ডিগ্রির মান যদি বের করি তাহলে এই আঙুলের পেছনে বা বামে 4টা আঙুল অবশিষ্ট আছে, ভাগ 2। দ্যাট ইজ 2/2 ইজ ইকুয়াল 1। সো এইভাবে আমরা কিন্তু সাইনের ভ্যালু বের করতে পারছি, তাই না? আমরা যদি কসের ভ্যালু বের করতে চাই তাহলে ঠিক উল্টা সাইড থেকে আসবো, উল্টা সাইডে, মানে উল্টা সাইড চিন্তা করব। কিভাবে দেখো তো, দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি একটু কসের কথা চিন্তা করি, কস 0 ডিগ্রি, তাহলে কিভাবে করব? কস 0 ডিগ্রির ক্ষেত্রে উল্টা চিন্তা করব। দ্যাট মিনস 0, এখানে দেখো 0 ডান পাশে কয়টা আঙুল আছে সেটা আমরা চিন্তা করব। ডান পাশে আছে 4টা, দ্যাট মিনস 4/2, তাহলে 2/2 ইজ ইকুয়াল 1। একইভাবে কস 30 ডিগ্রির কথা যদি চিন্তা করো, তাহলে দেখো 30 ডান সাইডে 3টা আঙুল অবশিষ্ট আছে, 3টা। সো আমি লিখতে পারি √3/2 ইজ ইকুয়াল টু √3/2। এইভাবে আমরা প্রত্যেকটা অনুপাতই বের করতে পারবো। সাইন 60-র কথা যদি চিন্তা করো, cos 60-র ক্ষেত্রে 45 আগে, সো 45 এর আগে 2টা আছে, দ্যাট মিনস √2/2, এটাকে আমরা লিখতে পারি 1/√2। তো এইভাবে আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি, তাই না? এছাড়াও আমরা কিন্তু একটা ছকের মাধ্যমেও ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি, তাই না? আমরা ছক করে প্রথমে সাইনের মানটাকে যদি মুখস্থ রাখি, সেই সাইনের মানটাকে জাস্ট কাজে লাগিয়ে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করতে পারি। আবার সাইনের মানটা মুখস্থ না করেও কিন্তু সাইনের মানটা বের করা যায়, তাই না?
আমরা যদি সাইন এখানে ধরো 0, এখানে 30, 45, 60 and 90, এইটাকে আমরা যদি 0/4 দেই, এইটাকে আমরা যদি 1/4 দেই, এটা 2/4 দেই, এটা 3/4 দেই and 4/4, সো প্রত্যেককে যদি আমি রুট করে দিই আবার, তাহলে কিন্তু আমি সাইনের ভ্যালু পেয়ে যাব। দেখো 0/4 = 0, 0কে রুট করলে 0ই হবে, উপরে 1কে রুট করলে 1, 4কে রুট করলে 2, এটা যদি কাটাকাটি করো 1/2, সো 1কে রুট করলে 1, নিচে √2, এটা √3, 4কে করলে হয় 2, 4 ভ্যালু শেষ, সো 1কে রুট করলে ভ্যালু হবে 1। এইভাবেও আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাইনের মানটা মনে রাখতে পারি। কসের মানটা তুমি যদি ভাইস ভার্সা উল্টা করে দাও, দ্যাট মিন্স 1কে তুমি এখানে বসিয়ে দাও, √3/2 এখানে বসিয়ে দাও, 1/√2 এখানে বসিয়ে দাও, হাফটাকে এখানে এক্সচেঞ্জ করো এবং 0কে এখানে, তাহলে কিন্তু কজের ভ্যালু চলে আসছে, তাই না? ট্যানের ভ্যালু কীভাবে বের করবো? ট্যানের ভ্যালু বের করাও খুব ইজি। তোমরা জানো যে ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা তোমরা জানো। সো 0কে আমি যদি 1 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে 0, দ্যাট মিন্স ট্যান 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। আমি যদি হাফকে √3/2 দ্বারা গুণ করি বা ভাগ করি, হাফকে √3/2 দ্বারা ভাগ করি, তাহলে রেজাল্ট হবে 1/√3। একইভাবে 1/√2কে তুমি যদি 1/√2 দ্বারা ভাগ করো, রেজাল্ট হবে 1। √3/2 এটাকে তুমি যদি হাফ দ্বারা ভাগ করে দাও, রেজাল্ট হবে 3। আর 1কে 0 দ্বারা ভাগ করলে, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে এটা আসলে ডেফিনেট কোনো মান দেয় না, ঠিক আছে, আনডিফাইন্ড মান দিবে। সো এটা আনডিফাইন্ড, দ্যাট মিন্স অসংজ্ঞায়িত, ডিফাইন্ড। বুঝতে পেরেছো? সো টেনেরটা বের করতে পারলে আবার কটটা তুমি যদি ভাইস ভার্সা করে দাও, প্রথমেই আনডিফাইন্ড আসবে, ঠিক আছে, পরে আসবে √3, দেন 1 আসবে, 1/√3 আসবে, দেন 0 আসবে, ঠিক আছে। তুমি যদি কোসেকের ভ্যালু বের করতে চাও, খুব ইজি। তুমি যদি 0কে উল্টিয়ে দাও তাহলে কোসেকের ভ্যালু চলে আসছে। তো 0কে উল্টানো, দ্যাট মিন্স 0কে উল্টানো, 0-র নিচে মনে মনে 1 আছে না, বলো? তাহলে এইটা আনডিফাইন্ড মান চলে আসবে। তুমি যদি এইটাকে উল্টায় দাও তাহলে এটার ভ্যালু আসবে 2। তুমি যদি এইটাকে এক্সচেঞ্জ করো তাহলে রেজাল্ট হবে শুধু 2। জাস্ট উল্টায় দিব, লবটা হরে যাবে, হরটা লবে যাবে, কেননা কোসেকের ভ্যালুই হচ্ছে 1/sin। ঠিক একইভাবে তুমি যদি 1কে উল্টায় দাও তাহলে রেজাল্ট হবে 1। এটাকে যদি আবার ভাইস ভার্সা করে দাও তাহলে সেকের ভ্যালু চলে আসবে 1 √2 2 এইটা হচ্ছে সরি, একটা ভ্যালু আমরা বসাইতে ভুল করছি। এটা ছিল হাফের জন্য 2, 1/√2 √2, √3/2 এখানে বসবে হচ্ছে 2/√3, অ্যান্ড দ্য লাস্ট হচ্ছে 1কে বিপরীতকরণ করলে 1 আসে। সো 1 √2 2, এরপর হচ্ছে √3/2, তারপরে হচ্ছে আনডিফাইন্ড। এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করার সিস্টেম। তোমাদের আসলে যেই মেথডটা ভালো লাগে সেই মেথডে চাইলে বাসায় একটু প্র্যাকটিস করবা, তাই না? সো আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগছে। হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে বা নেটের স্লো হওয়ার কারণে দেখতে সমস্যা হয়েছে। তোমাদের কোন সাইডে কোন জায়গায় দেখতে সমস্যা হয়েছে তোমরা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে, এবং আমাদের এই স্কুলের পেজে অবশ্যই জানাবে। এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা কমেন্ট করতে পারো। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা চ্যানেলটা দেখে নিতে পারো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত ক্লাস করো। সামনে তোমাদের হয়তো একটা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষার জন্য প্রস্তুত হও, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।